নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, জবা গাছের সামগ্রিক পরিচর্যা সবটাই একদম ঘরোয়া উপাদান দিয়ে অবশ্যই করতে হবে। আমাদের এই ঝিরঝির বৃষ্টি মাঝে রোদ বৃষ্টির লুকোচুরি খেলার মাঝে আপনার জবা গাছে এই পরিচর্যাটা করে দিন। সেটা পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা যে কোনো ট্রপিক্যাল জবাই হোক না কেন, সেই জবা গাছেই আপনি করতে পারবেন। দেশি জবা গাছেও করতে পারবেন। সমস্ত ধরনের জবা গাছে আজকের এই পরিচর্যাটা করে ফেলুন। তাহলে কি হবে? জবা গাছের পাতা হলুদ হবে না। জবা গাছের মাটিতে যে গোড়া পচার জন্য যে ফাঙ্গাস জন্মায়, সেই ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হবে না আপনার জবা গাছ। আর আরেকটা কী হবে, টবের মাটি থেকে পিঁপড়ে টিপড়ে পালাবে, থাকবে না। শামুক থাকবে না, কেন্ন থাকবে না। তো এই সমস্ত জিনিসগুলো মানে চলে যাবে। তার পাশাপাশি আপনার গাছ কিন্তু ভরপুর মাত্রায় যা খাবার সেটা পেয়ে যাবে এবং গাছের পাতা চকচকে সবুজ, গাছ ভরে যাবে ফুলে ফুলে। আপনি যদি এই বৃষ্টির মাঝে করে ফেলতে পারেন এই ছোট্ট পরিচর্যাটা, তাহলে কিন্তু আপনার জবা গাছ আগামী দিনে ব্যাপক রেজাল্ট আপনাকে উপহার দেবে। প্রচুর পরিমাণে ফুল আপনি কিন্তু জবা গাছ থেকে পেয়ে যাবেন এবং আপনার জবা গাছ কিন্তু এই বৃষ্টির মাঝেও গোড়া পচে বা পাতার ডগা পচে মারা যাবে না। তো বন্ধুরা, সবচেয়ে প্রথমে খাবার তো দেবো, কী খাবার দেবো সেটা তো দেখাবো। দেখেছেন যে সরিষা এবং চা পাতার সাথে আর দুটো উপাদান মেশাতে হবে। যে দুটো উপাদান আমাদের রান্নাঘরের উপাদান, সেই দুটি উপাদান মিশিয়ে আমরা কিন্তু জবা গাছের আজকের খাবার তৈরি করব, সেটা দেখাবো। তার আগে ছোট্ট কয়েকটা টিপস আমি বলে দিচ্ছি। এই বর্ষার সময় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো। টবের মাটিতে যেন জল না হোল্ড হয়, অর্থাৎ জল যেন দাঁড়িয়ে না থাকে বা বৃষ্টি দেখছেন যে কিছুক্ষণ হলো না, অন্তত ঘন্টা 2-3 হয়নি, কি 4 ঘন্টা হয়নি, কি একদিন হয়নি, তারপরেও দেখছেন মাটি কাদা কাদা হয়ে আছে, তাহলে বুঝবেন আপনার গোড়ায়, গাছের গোড়ায় কিন্তু জল দাঁড়াচ্ছে, জল জমছে। টবের থেকে ড্রেনেজ হোল দিয়ে জল কিন্তু সেভাবে পাস করছে না। তাই আমি বলবো যে ড্রেনেজ হোলটাকে কোনো একটা কিছু শক্ত কাঠি দিয়ে বা কিছু দিয়ে একটু খুঁচিয়ে দিন, যাতে করে ড্রেনেজ হোলটা দিয়ে জলটা বেরিয়ে যায়, পাস হয়ে যায়। না হলে কিন্তু যতই খাবার দিন, যতই কীটনাশক ব্যবহার করুন, যতই ফাঙ্গিসাইড ব্যবহার করুন, আপনার গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে, থাকবে না। তাই বলবো বন্ধুরা, এই পরিচর্যার সবচেয়ে বড় বিষয় এটাই এই বর্ষাকালে আমাদের মাথায় রাখতে হবে। আর যাদের গাছ মানে শেড আছে যাদের, তাদেরকে আমি বলবো যে ট্রপিক্যাল জবা বা পুনে ভ্যারাইটির জবাগুলোকে টানা বৃষ্টি যদি হয় তাহলে শেডে রাখুন, তাহলে কিন্তু গাছগুলো রক্ষা পেয়ে যাবে। এরা কিন্তু ওভার ওয়াটারিং যেমন পছন্দ করে না, তেমনি কিন্তু এই যে রেন, যেটা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটাও কিন্তু অত্যধিক হারে হলে নিতে পারে না, টানা যদি বৃষ্টি হতেই থাকে। তাই বলবো বন্ধুরা, উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি করুন। 40% একটা টবের মাটি নিন, তার সাথে সমপরিমাণ কম্পোস্ট নিন। 80% ভরে যাবে একটা টবের, বাকি যে ফাঁকা 20% পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনের বালি, লাল মোটা দানার বালি দিয়ে আপনারা বার 3-4 ধুয়ে নেবেন, নিয়ে এর সাথে মিশিয়ে নেবেন, অর্থাৎ মাটি, বালি, ভার্মি এবং সামান্য নিমখোল দিয়ে নতুন যারা জবা গাছ প্রতিস্থাপন করবেন এই রেশিওতে মাটি তৈরি করে প্রতিস্থাপন করুন। তাহলে কিন্তু গোড়ায় জল দাঁড়াবে না। আর আরেকটা, যাদের দেখছেন টবের মাটি, অনেকে প্রশ্ন করছেন যে গাছের গোড়া অনেক দিন ড্যাম্পি হয়ে থাকছে, কাদা থকথকে হয়ে আছে, আমি তাদেরকে বলবো রিপোর্ট করে ফেলুন। রিপোর্টিং করে যে রেশিওতে মাটির উপাদান বললাম সেই রকমভাবে মাটি তৈরি করুন। ড্রেনেজ সিস্টেমটা সঠিকভাবে তৈরি করুন। একটা হালকা খোলামকুচি দিয়ে ড্রেনেজ হোলটা আটকে তার উপরে বালিচালার পাথর এবং বালি দিয়ে একটা বেড তৈরি করুন। তারপরে যে মিশ্রণ বললাম মাটির, সেই মাটি, বালি, ভার্মি এবং সামান্য নিমখোল দিয়ে মিশ্রণটা তৈরি করে আপনারা কিন্তু জবা গাছ প্রতিস্থাপন করুন বা পুনঃপ্রতিস্থাপন করুন। তো দেখুন, আজকের এইটা বলে দিলাম। এইভাবে চলুন। আর ছত্রাকনাশক 10 দিনের ব্যবধানে গাছের পাতা এবং টবের মিডিয়ায় দিন। অব্যবহৃত চা পাতা, আমি বলেইছি চা পাতা এবং সরষের গুঁড়ো, সরিষার খোল নয়, সরিষার গুঁড়ো। এই চা পাতা কতটা নেবো, আমি দুটো টবের জন্য দুটো টবেতে দেবো, তাই আমি নিয়েছি 8 চা চামচ, টেবিল চামচ নয়, 8 চা চামচ আমি কিন্তু নিয়েছি। টেবিল চামচ হলে আপনারা 2 টেবিল চামচ নিলেই হয়ে যাবে চা পাতা। তো এই চা চামচের 8 চা চামচ আমরা নিয়েছি এক একটা মানে টবে, 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য 4 চা চামচ করে চা পাতা লাগবে। টেবিল চামচ নয় কিন্তু, টেবিল চামচ আর চা চামচ নিয়ে একটা কনফিউশন আছে। আপনারা গুগলে সার্চ করলেই দেখে নিতে পারবেন তফাৎটা, যে চা চামচ কীরকম হয়। চা চামচের আপনার বুড়ো আঙুলের যে মানে বুড়ো আঙুলের মাপের কিন্তু চা চামচটার জায়গাটা থাকে চামচের। তো এটা বলে দিলাম।
আগামী দিনে দেখিয়ে দেবো আমি অবশ্যই। আর এই চা চামচ নিতে হবে 4 চা চামচ চা পাতা, আমি এখানে 2টো টবে দেবো তাই 8 চা চামচ নিয়েছি। তার সাথে কী নিতে হবে, সরিষার গুঁড়ো, দোকান থেকে সরিষা কিনে নিয়ে আসবেন, মিক্সিতে মিক্সড করে নেবেন, পেশাই করে নেবেন, নিলে যে গুঁড়োটা বেরোবে সেটা 1 টেবিল চামচ, অর্থাৎ একটা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য হাফ টেবিল চামচ আপনাকে এই সরিষার গুঁড়ো নিতে হবে। তাহলে বুঝতে পারলেন যে চা চামচ 4 চা চামচ চা পাতা, অব্যবহৃত চা পাতা, আর এই সরিষার গুঁড়ো আপনাকে নিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণে একটা টবের জন্য। তার সাথে কী নিচ্ছি, এটা হচ্ছে ইস্ট। ইস্ট যেটা এক ধরনের উপকারী ছত্রাক, যেটা কিনা রান্নাঘরেতে ব্যবহার করা হয় যে কোনো পাউরুটি বা ইত্যাদি, মানে বেকিং সোডার সাথে মিশিয়েও ব্যবহার করেন অনেকে, বেকিং পাউডারের সাথে। তো যেটা হয় কি, যে নান পরোটা বা এই ধরনের করতে গেলে ইস্টের প্রয়োজন হয়, আমরা সবাই জানি। তো সেই ইস্ট আমরা নিয়ে নেব মানে চা চামচের 1 চামচ, অর্থাৎ আইসক্রিমের জন্য যে চামচ হয় ওই চামচের 1 চামচ আমরা নিয়ে নেব ইস্ট, মানে 2টো টবের জন্য। একটা টবের হলে ওই চা চামচেরও অর্ধেক আমাদের নিতে হবে। তো এই যে উপাদানটা, এ কী করবে, চা পাতা বা সরিষার গুঁড়ো আমরা জানি নাইট্রোজেন প্রচুর পরিমাণে থাকে, তার সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেটা কিনা গাছের বৃদ্ধি ফুল আনতে সাহায্য করবে। এই যে ইস্ট কিন্তু দ্রুত কাজ করবে, এবং যেহেতু জৈব খাবারের সাথে দিচ্ছি তাই দ্রুত এদের ডিকম্পোস্ট করে যেমন গাছের খাদ্যটাকে তৈরি করে দিতে পারবে, তেমন কিন্তু টবের মাটির মধ্যে থেকে নিজেদের যে বংশবিস্তার ইস্টের, মানে যে উপকারী ছত্রাক সেটাকে তৈরি করবে, তার পাশাপাশি ক্ষতিকারক যে অপকারী ছত্রাক আছে তাদের ধ্বংস করে দেবে। এটাই হচ্ছে এর কাজ, এবং ফাঙ্গাস মুক্ত রাখবে টবের মাটি। আর তার সাথে নিয়ে নেব একটা কফি পাউচ, 2 টাকা দামের কফি পাউচ 2টো টবের জন্য। এই কফি পাউচের ডাস্ট আপনারা কিন্তু সম্পূর্ণরূপে দিয়ে দেবেন এই খাবারের সাথে, যে কটা খাবার দেখালাম তার সাথে মিশিয়ে দেবেন। এ কী করবে, মাটিটাকে অ্যাসিডিক করবে, মাটির পিএইচ লেভেলটাকে মেনটেন করবে। তার পাশাপাশি টবের মাটি থেকে এই কফির গন্ধে পিঁপড়ে থেকে শুরু করে পোকামাকড় বিভিন্ন এই গন্ধ, কফির গন্ধ কিন্তু নিতে পারে না, এবং চা পাতার গন্ধও নিতে পারে না। তো এই ক্ষেত্রে এই সমস্ত উপাদানগুলো যখনই আপনার টবের মাটিতে পৌঁছবে বা ডিকম্পোজড হবে, তখনই কিন্তু আপনার গাছও যেমন রেসপন্স করবে, তেমন টবের মাটি থেকে কিন্তু এই যে সমস্ত পিঁপড়ে, শামুক, এরা কিন্তু আর থাকবে না বা আসবে না। তো এই যে খাবারটা, এই খাবারটা মিক্সড করে নিয়ে আপনারা মানে টবেতে দিয়ে দেবেন। কোনো মাটি খোঁচাখুচির প্রয়োজন নেই। বর্ষার সময় ফিডার রুটগুলো গাছের দেখবেন টবের মাটির উপরে হালকা হালকা জালি আকারে ছড়িয়ে থাকে, দেখা যায়। কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ানোর বা করানোর কোনো প্রয়োজন নেই। এই খাবারটা জাস্ট টবের মাটির উপর দিয়ে ছড়িয়ে দেবেন। এবারে বলবো কত দিনের ব্যবধানে দেবেন। এটা যেহেতু 2টো গাছের, মানে 2টো 10 ইঞ্চি টবের জন্য করেছি আমি খাবারটাকে, তো সেই কারণে 2টো গাছেই আমি দেবো। আর গাছের দেখছেন যে পাতা চকচকে সবুজ, আমি কিন্তু 10 দিন আগে এটা দিয়েছিলাম এবং রেজাল্ট পেয়েছি। আর আপনাদেরকে বলবো এটা 10 দিনের ব্যবধানে টবের মিডিয়ায় দিয়ে দিন। এই আগস্ট মাস জুড়ে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনি আপনার জবা গাছ থেকে পেয়ে যাবেন। এটা একদম মানে পরীক্ষিত, গ্যারেন্টি দিয়ে আমি বলছি যে আপনাদের রেজাল্ট কিন্তু দুর্দান্ত হবে জবা গাছের। আর অনেকে বলবেন যে এই মিশ্রণ কি অন্য গাছে দিতে পারবো? জবা গাছ ছাড়া আমার মনে হয় না যে আর কোনো গাছে দেওয়ার প্রয়োজন আছে। তো এই কটা আপাতত জবা গাছগুলোতেই দিন, কারণ এই সময় জবা গাছেরই বিশেষ প্রয়োজন। তো কারণগুলো সবটাই আগে বলেছি ভিডিও শুরুতে বা পরিচর্যা গাছের দেখানোর শুরুতে। তো এই কারণেই এই খাবারটা দিয়েছি এবং রেজাল্ট পেয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারাও কিন্তু এইভাবে দিন। 10 দিনের ব্যবধানে টবের মিডিয়ায় ঠিক এরকম উপর দিয়ে ছড়িয়ে দেবেন। আর অবশ্যই আগাছাগুলোকে দমন করবেন। আমার গাছেও বেরোচ্ছে, সবার গাছেই জমে যাচ্ছে আগাছা, যে হারে বৃষ্টি হচ্ছে বা যা ওয়েদার, তাতে এটা স্বাভাবিক বিষয়। তো এইভাবে অবশ্যই টবের মিডিয়ার চারিধারে দিন। আর দেখছেন যে আমার কিন্তু জায়গা খুবই সীমিত, সব টবই প্রায় গায়ে গায়ে। তো আমিও বলবো যে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা, বাগান করুন। মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং আগামী প্রজন্মের কাছে একটা সুন্দর বার্তা যাবে, তারাও কিন্তু বাগান করতে, বাগান সাজাতে কিন্তু মনোনিবেশ করবে, যেটা কিন্তু একটা ভালো দিক। তো এই ছিল আজকের জবা গাছের ঘরোয়া উপাদান দিয়ে তৈরি যে খাবার, সেটা দিন। আর রেজাল্ট আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন 10 দিনের মধ্যে। তো বন্ধুরা,
আজকের এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।